এই রেন্ড্রি বেড়ি যদি কই ভাই ও খেলায় একদিন নামাই রাখলা দিছি আমার নাম আবেক না। অল্প করে টিবলি বাদা তো দুধ বাড়াইবো না। এই দুধ নেওয়া বাদা যদি তুমি একটা খেতে কোনো স্প্রে মেশিন দিয়ে যদি গাছগুলা যদি মাইরা দাও না তাহলে সবগুলা পোকা মইরা যাবে। মা বোনদেরকে বলছি এই ভিডিও থেকে আপনারা দূরে থাকাটাই ভালো। বুঝেছি। তো কেমন আছেন সবাই, চলে এসো। ভালো হইতে চাইছিলাম পারলাম। মেন রোডে তো দূরের কথা, আমি একটা কথা ভাবতেছি কি এই পাবলিক প্লেসে আপনারা এই ভিডিও গুনা ছাইরা দেন আর মায়ে বলবো কি আরে এই চাউলটা কে নিয়ে হয়েছে যত সব জ্বালা। ওই চাউলটা নিয়েই তো হয়েছে আমার যত। এরম করে টিপা টিপি করে কি আর করবি, একটা কাম কর মেন রোডে যাবো তো হয়ে পর আর আমি একটা রুলার নিয়ে যাবো তোর উপর দিয়ে একবারে সিপে বাই করে দিমনি। আমার বাল ছেঁড়া গেল। এই দান যারা জাহিদা কি সুন্দর তাই না, আবার দাও তো। আমার মনে হয় কি এই গরমের দিনেও এর ঠান্ডা লাগছে, কারণ শীতকাল সামনে আইতেছে তো সেইখানে মানে ঠান্ডার চৌদনে মানে এরকম করে কাঁপতেছে। বাহ ফুলে নামছে, আমার তো মনে হয় যে এটা একদম বিষাক্ত পানি হয়ে যাবে। আমি ঠিকই কইতেছি। তোমার সমস্যা কিছুদিন আগে হয়তো এই সুইমিং পুলে গোসল করে আমার বর্তমানে জ্বর সর্দি কাশ আছে। ওষুধ খাইতেছো তো ঠিক মতো? না ভাই, খামু কোন দিকে, কারণ এই অমৃতের ওষুধ কোন ডাক্তারে তো দেয়া না। এমবুর্দে হয়তো আপনারা ধান চালনা মেশিনটা দেখলেন, এই মেশিন এর মধ্যে আবার স্টিকারও লাগাইতেছে। এটা কি লাগাইছে রে, আমি তো কিছুই পড়া হারতেছি না। কেন আপনি না স্কুলের মাস্টার, পড়তে পারেন না? না, বাংলাই তো লেখা। এটা তো বাংলায় লেখা না, এটা হচ্ছে ইংলিশে লেখা। বাংলায় যদি লেখা হয়তো তাহলে আমি বাংলা হয়েছি টন টন, কারণ 5-13 হইতেছে 5-13-65। দে জোরে ফু, খুব জোরে ফু দে। এই ফু দেওয়াতে যদি কোনো কাম যদি না হয় তাহলে একটা কাম কর, হিট মেশিন এনে বোধ ঠিক মতন একবার গরম হাওয়াটা মাইরা দে যাতে আর কলজা পর্যন্ত পুড়িয়া যায়। তোর নাম সানি লিওন। এইগুলো হয়েছে কলেজের ছাত্র। আপনারা তো দেখতেই পারতেছেন যে কলেজের ছাত্র বলে কেউ চিনেন না, এইগুলো হয়েছে ছাত্র। আর হে কলেজে এরকম করে নোংরামি ভিডিও বানায় বোধা হয়তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া বোধা আপলোড করতেছে, এইগুলা দিয়ে বোধা কি সরকার কি কিছু বলে না? আর বইলাই কি করবো, সরকার তো এইগুলাই করবো কোন দিকে পেট্রোলের দাম বাড়ান যায়, কোন দিকে ডিজেলের দাম বাড়ান যায়, কোন দিকে চালের দাম বাড়ান যায়। আর যদি স্কুল কলেজের এরকম যদি কোনো কারা নিয়ম বানায় দেয়, এখানে তো কোনো সরকারের তো লাভ নাই, লাভ আছে এইখানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।